গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ঠান্ডা প্রচন্ড, তার জন্য আমি জানলা খুলবো না এখন। জানলা খুললেই মাঠের ওখান থেকে হাওয়া আসবে, আর এদিকটা উত্তর দিক তো এদিকের হাওয়াও একটু আসে। তো চলো এখন আগে চা বানাই আর গরম জলটা খাই। বোঝা যাচ্ছে এবার ঠান্ডাটা বেশ ভালোই পড়বে। তবে আজকে সকালবেলা আমার একটা সুবিধা কি বলতো, আমার আজকে রান্না নেই। রান্না নেই বলতে, রান্না নেই বলাটা ভুল। ইয়ে করব, তোমার রুটি করব। ঘুগনি আছে, ঘুগনিটা দিয়ে রুটি দিয়ে পল্লব আজকে বেরিয়ে যাবে 9টার সময়। ও এখন বেরোয়নি, সকালে বেরোয়নি। আদরের কাল থেকে যেহেতু পরীক্ষা, তাই আজকে আদরের স্কুল বন্ধ। তো বন্ধ না, ও যাবে না, যাই হোক এরকম একটা ব্যাপার আছে। কাল থেকে ওদের MTT 2টা শুরু। তো সেই জন্য ও এখন বেরোয়নি। ও একেবারে বেরোবে হচ্ছে তোমার 9টার সময়, আর ও টিফিন নিয়ে যাবে আজকে। তাহলে তাহলে ঘুগনি আর রুটিটা নিয়ে যাও, আর আমি ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে নিয়ে যাই। যা করবো রাত্রে করবো, রাত্রে রান্না করে খাওয়া হবে। আজকে তুমি কফি খাবে বললে চায়ের সাথে, না? দাঁড়াও আমি আগে গরম জলটা খেয়ে নিই। গুড মর্নিং, শুভ সকাল। আবার দৈনন্দিন কাজকর্ম শুরু, সপ্তাহ শুরু চলবে এবার আবার সেই শনিবার অবধি। প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে। আগামী তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, কারণ ঠান্ডা ঠান্ডা আসার আগে একটা ঠান্ডা লাগে, এখন ঠান্ডা লাগার চান্সটা কম। তবে যারা নেগলিজেন্সি করে তাদের ঠান্ডা লাগে। বিছানা থেকে নেমেই টুপি আর জ্যাকেট, এটা প্রতিদিনের ঠান্ডা তো প্রতিদিনের একটা ড্রেস। কম্বল লেপ যাই ছেড়ে ওঠো না কেন, টুপি আর জ্যাকেটটা পরে নিতে লাগে। আজকে এখন চা খাবো, বেরোবো 9টা, এই 9টা বাজে 10 মিনিট আগে বেরোবো। চা খাবো, এখন হাতে টাইম আছে, প্রায় 2.5 ঘন্টার মতো টাইম আছে। চা খাই বসে বসে। জিনিস তোমাদের সাথে শেয়ার করি, দাঁড়াও। রুটি তৈরি করছি, একটু দেখো মজার জিনিসটা কি। এই দেখো, এই রুটিটা আমি খাবো। কতটুকু বানিয়েছি দেখেছো? সময় হয়ে গেছে, বেরোবো। মারাত্মক ঠান্ডা বাইরে, তাই জন্য নিজেকে পুরো প্যাক করে নিয়েছি। আর আজকে পল্লব আগে বেরিয়ে গেছে, আমি যাচ্ছি পরে। সব বন্ধ টন্ধ করে এবার বেরোবো। টাটা। অনেকক্ষণ এসেছি। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 8:10। আমি ঘরে ঢুকেছি তখন 6:25। এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটুখানি সন্ধে টন্ধে দিয়ে নিলাম, দিয়ে নিয়ে চুপ করে বসে বসে ফোনটা ঘাঁটছিলাম মানে কিছু জিনিস ডিলিট করার ছিল। কেননা আমাদের তো কল রেকর্ডিং অন রাখতে হয়, তো কল রেকর্ডিংয়ে অনেক জমে গেছিলো। লাস্ট মান্থেরগুলো সব ডিলিট করলাম। কিছু ওই রিসিপ্ট যেগুলো পাঠায় সেই রিসিপ্টগুলো থাকে, সেইগুলো ইমেজ থেকে ডিলিট করলাম। কিছু পিডিএফ ডাউনলোড করতে হয়, সেই পিডিএফগুলো ডিলিট করলাম। তারপরে এক্সট্রা কিছু ভিডিও ছিল যেগুলো আপলোড করা অলরেডি হয়ে গেছে, সেগুলো ডিলিট করলাম। পুরো আর কি ফোনটাকে কিছুটা মেমোরি আর কি, মানে ডিলিট করে মেমোরিটা নিয়ে নিলাম আর কি। তারপরে এখন আমি যাব রান্না করতে। আর আজকে রাতে রান্না করব হচ্ছে ডিমের অমলেটের কারি। আলু টালু দেবো না, মটরশুঁটি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে মাখা মাখা করে করব। আর অল্প একটু বাঁধাকপির তরকারি আছে, ওটাও খেয়ে নেব। আর কালকের জন্য থাকবে, কালকের জন্য করব হচ্ছে বড়ার তরকারি। অনেক দিন বড়ার তরকারি খাওয়া হয় না। বলেছিলাম না রাতের খাবারে ডিমের অমলেটের কারি করব। এই দেখো, ডবল ডিমের অমলেট করলাম। ওই ডবল ডিম দিয়েই করছি, মানে 4টে ডিমের অমলেট করব। 2 পিস করে দুজনে খাবো। আজকে তো সারাদিনে ভাত খাওয়া হয়নি, আর আমি জানোই একটু ভাত খেতে ভালোবাসি। তো আজকে সারাদিনে ভাত খাওয়া হয়নি, এখন এই ডিমের অমলেটের কারি
আর একটু বাঁধাকপির তরকারি আছে, ওই দিয়ে ভাত খাবো। তো ডিমের অমলেটের কারিটা এখন করে নিই। এইখানে দুটো দুটো করে ডিম দিয়ে, প্রথমে পল্লবকে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ দুটো করেই করো। দুটো দুটো করে ডিম দিয়ে, মানে ডবল ডিম দিয়ে একটা অমলেট করছি, দুভাগ করছি একজনের, আরেকটা ডবল ডিমের অমলেট করছি, দুভাগ করছি আরেকজনের। দুভাগ না করলেও চলতো, কিন্তু রান্নার সুবিধার জন্য দুভাগ করছি। আজকে ঠান্ডাটা অনেকটাই কম বিগত কয়েকদিনের থেকে। এই দেখো রেডি হয়ে গেছে আমাদের অমলেটের কারি। ধনেপাতা ছড়িয়ে দিয়েছি ওপর থেকে। ও গরম গরম ভাতের সঙ্গে এরকম ডিমের অমলেটের কারি ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, কমপ্লিট। তোমরা একজনকে দেখে আজকে বুঝতে পারছো যে ঠান্ডা কম। মাথায় টুপি নেই, গায়ে জ্যাকেট নেই, কিচ্ছু নেই আজকে। সত্যি আজকে ঠান্ডা কম। আসার সময় এইটা নিয়ে এসছে আমার জন্য। আমি বলেছি আমি আজকে চা খাবো না। কেন খাবো না বলো তো? অফিসে দুবার চা খেয়েছি মোটা করে দুধ দিয়ে। বিকেলেরটা বললাম যে লাল চা খাওয়া হোক, মানুষ বলছে না না দুধ চা দুধ চা। ঠিক আছে দুধ চা। আমি কাল থেকে আর খাবো না। দুধ দিয়ে চিনি দিয়ে খাওয়া হচ্ছে, সারাদিনে 3বার দুধ চা খাওয়া হয়ে গেছে। যদিও এখন ওকে লাল চা করে দিয়েছে, আর খাবো না। কাল থেকে আমি আর খাবো না, খাবো লাল চা খাবো। লাল চা 5বার খেলেও অসুবিধা নেই, লাল চা খাবো। কারণ এতটা দুধ চিনি এগুলো যাওয়াটা শরীরে ঠিক হচ্ছে না, কি বলো? আর খাবার এখানে রেডি আছে। এখন বেজেছে হচ্ছে 9:45। চলো একটা সব থেকে লেটেস্ট কি, অফিসে 3বার চা খেয়েছে, আমার সঙ্গে চা খাচ্ছে না। না না, তোমার সঙ্গে রচা না, আসলে এখন আবার যদি চা খাই না, অনেকবার চাটা খাওয়া হয়ে যাচ্ছে না। ওমা খেয়ে নিচ্ছে সব। এই দেখো, না টেস্টটা ভালো। এখন চলো একটা ক্রাইম পেট্রোলের একটা এপিসোড দেখি, তারপরে খেতে আসবো। আজকে দেখো আগেই কিচেন নয় মানে স্ল্যাবটা আর এই গ্যাসের ওভেনটা ডিপ ক্লিন করে নিয়েছি, যাতে খাওয়া দাওয়ার পরে আর কোনো কাজ না থাকে। এখন জাস্ট এখানে ভাতটা আছে, ভাতটা নেব, খাবো দাবো হয়ে যাবে। এই যে জায়গাগুলো দেখছো, এগুলো খুব তাড়াতাড়ি খুব শিগগির রেনোভেট করা হবে। মানে এটাকে দেখা যাক কি করা যায়, সেগুলো পরে শেয়ার করব তোমাদের সাথে। তাই দেখালাম এখন কি পরিস্থিতি আছে জায়গাটার। চলো ভাতটা বেড়ে নিই। অর্ধেকটা দেখলাম, ক্রাইম পেট্রোল দেখে খেতে চলে এসেছি, কেননা 10:30 বাজতে যায়। খেয়ে নিই, খেয়ে গিয়ে বাকিটা দেখব। একটু বাঁধাকপির তরকারি আছে, আর এই হচ্ছে অমলেটের কারি, আর এই হচ্ছে পল্লবের ভাত, আর এই হচ্ছে আমার ভাত। না না, এটা হচ্ছে আমার পাগলা ভোলানাথের ভাত। ঘড়িতে সময় হয়েছে 11:45। হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট। অমলেটের কারিটা দারুণ খেলাম। কিছুই না, একেবারে স্পেশাল কিচ্ছু করিনি, জাস্ট ওই আর কি পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি, আদা রসুনটা থেতো করে, আদা রসুন আর কাঁচা লঙ্কাটা থেতো করে দিয়েছি, টমেটোটাও কুচিয়ে দিয়েছি, দিয়ে একটু মাখা মাখা করে করেছি ধনেপাতা কুচি দিয়ে। আর কিচ্ছু না। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আজকে ধনে গুঁড়ো জিরে গুঁড়োও কিছু ইউজ করিনি। আর বাঁধাকপি তো অল টাইম আমরা দুজনে ভালো খাই। বাঁধাকপি, পুঁই শাক, মিক্সড ভেজ, এগুলো তো আমাদের সবসময়ের প্রিয়। ভালোই খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পরে এখন চলে এলাম। মশারিটা অলরেডি পল্লব টাঙিয়ে ফেলেছে। খাওয়া দাওয়ার পরে চলে এসেছি। এবার ক্রাইম পেট্রোলটা যদি ঘুম না পায় তাহলে শেষ করতে পারবো, কারণ অনেক বড়। কতক্ষণে দেখলাম, বোধহয় 1 ঘন্টা 25 মিনিট হবে। আমরা দেখেছি মোটামুটি এই 30 মিনিট 35 মিনিট এরকম দেখেছি। বাকিটা শেষ করব। আর তারপরে ঘুম। কালকে তো মঙ্গলবার। আজকে কি করেছি বলো তো? আজকে না এইটা প্ল্যান করেই করেছি, মানে ইচ্ছে করেই করেছি, মানে ভেবেই রেখেছিলাম যে খাওয়ার আগে সব কাজ সেরে নেব। তো খাওয়ার আগেই গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি। সিঙ্কটা করিনি, কারণ সিঙ্কটা তো করতে পারবো না, বাসন রাখা হবে, মুখ ধোয়া হবে, সব হবে। তারপরে সিঙ্কটাকে পরিষ্কার করেছি। সিঙ্কটাকে পরিষ্কার করার পরে এখন সব গুছিয়ে গাছিয়ে টেবিল ফেবিল পরিষ্কার করে একদম কমপ্লিট করে রেখে এসেছি। সকালে উঠবো, উঠেই গরম জল করে স্নানে চলে যাব। কাল যেহেতু মঙ্গলবার। এখন জানি না ঠান্ডা কতটা থাকবে। বেশি ঠান্ডা থাকলে পারবো না, তাহলে চাটা খেয়ে তারপর যেতে হবে। দেখো শরীরকে তো মানে অসুস্থ করে লাভ নেই। অনেকটা বড় দায়িত্ব একটা এখন আমার কাঁধে রয়েছে। অসুস্থ করে শরীরকে লাভ নেই। আর ঈশ্বর জানেন যে
তার সন্তান কতটুকু কি করতে পারে, কতটা ক্ষমতা আছে, তার সন্তানের কি প্রবলেম আছে, সব ঈশ্বর জানেন। তো সেইভাবেই আমি করব। সব থেকে বড় কথা হচ্ছে আমি নিজের মনের মর্জির মালিক। আমার মন যেটা চায় আমি সেটাই করি। তবে গতকাল ওই একটা না ফুলের মালা রেখেছি জানো তো, অনেক দিন ধরে মানে ধরতে পারছিলাম না ঠিক টাইমলি। যখন আমরা থাকি সেই সময় ফুলের মালাওয়ালা যায় না, বা ধরো আমি চলে যাওয়ার পরে যখন যায়, পল্লব তো ঘরে থাকে, অতটা বুঝতে পারে না। হ্যাঁ, যদি বাইরে যদি রোদে বসে থাকে তখন বুঝতে পারে। তো কালকে একটা গাঁদা ফুলের মালা নিয়েছিলাম, তার সাথে না বেশ এতগুলো জবা ফুল এমনি দিয়েছে। জবা ফুলগুলো এখন জবা ফুল বেশি ফুটছে না, ছোট ছোট ফুটছে। তো কালকে খুব সুন্দর করে দিয়েছি, আজকেও সুন্দর করে। ফুল থাকলে না পুজো করেও আরাম লাগে, পুজো করেও আনন্দ হয়। আর এখন দিদিদেরও তাই, ফুলের প্রচুর সমস্যা হয়ে গেছে, ফুল সেরকম এখন ফোটে না। ওই দাদা বেরোয় সকালবেলা দুধ আনতে, তখন এদিক ওদিক থেকে কিছু নিয়ে আসে, আর ওই মালাই ভরসা। এখন তো গরমকালে প্রচুর ফুল পাওয়া যায়, এখন শীতকালে তো মালাই ভরসা। ও জানো তো, একটা তোমাদের দেখো এখানে ছবি দিয়ে দিচ্ছি, একটা পাহাড়ি ধুত্র, ঠিক এত বড় ধুত্রটা, লাইট একটু ডার্ক পিঙ্ক সাইডটা, আর ভেতরটা লাইট পিঙ্ক। কি সুন্দর একটা গন্ধ ফুলটায়। আমি তোমাদের ছবিটা দিচ্ছি, সেদিন একজনের বাড়িতে গেছিলাম, ওই ফুলটা দেখলাম। আমি এর আগে কখনো এরকম দেখিনি। তোমরা যদি দেখে থাকো কমেন্ট করে জানিও তো। চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।